नमस्कार बंधुरा रीना किचेने सबाइके स्वागत जानिए शुरू करছি आजकेर भिडियो रान्ना करते चलेছি আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে কষা। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাছটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলু, আদা আর টমেটোটা কেটে ধুয়ে নেব। প্রথমে আমি আলুটা কেটে নিচ্ছি। আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আর এখন তো নতুন আলু উঠে গেছে জানেনই। এই যে বটির পিছন দিয়ে আমি আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আঁশ বলতে মানে আলুর খোসাটা। আলুটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে কেটে নেব। মাঝখান থেকে এই যে কেটে নিয়েছি, এবার আমি টুকরো টুকরো করে নিচ্ছি। আমার আলুটা কাটা হয়ে গেছে। এখানে আমি একটাই আলু দেবো, আমার আর এই আলুটা লাগবে না। আদাটা কেটে নিচ্ছি। আদাটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসবো। আলুটা আমার ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। মাছের জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লবণ তো অবশ্যই লাগবে, লবণ আছে, হলুদ, এখানে গোটা শুকনো লঙ্কা, কিছুটা এলাচ, সর্ষের তেল ফোড়নে দেওয়ার জন্য, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর জিরে। আমি এই মশলাগুলো শিলনোড়াতে বেটেই রেসিপিটা করব। মাছে আমি লবণ হলুদটা মেখে নেব। মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মাছটা ভালো করে মেখে নেব। মাছটা আমার মাখানো হয়ে গেছে। কড়াইটাও গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক একে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সব মাছগুলো একবারে ভাজবো না। প্রথমে কিছুটা মাছ ভেজে নিচ্ছি, পরে আবারও কিছুটা মাছ ভেজে নেব। এদিকে মাছটা ভাজা হতে হতে এদিকে আমি কিছু মশলা করে নেব। পরিমাণ মতো গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা আগে বেটে নেব। অল্প অল্প জল দেবো আর বাড়বো। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে নেব। জিরেটা আমার বাটা হয়ে গেছে, আদাটা বেটে নেব। আদাটা বেটে নিচ্ছি।
আদাটা আমার বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। খুব ভালোভাবে আমি আদা জিরেটা বেটে নিয়েছি, এবার লঙ্কাটা বেটে নেব। লঙ্কাটাও বেটে নেব, আমি পরিমাণ মতো এখানে লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা দিয়েছি, কালারটাও ভালো লাগবে দেখতে, আর শুকনো লঙ্কা মাছে দিয়ে টেস্টটাও ভালো। মাছটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। লঙ্কাটাও আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। বাকি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই তেলে কিছুটা তেল দিয়ে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদটা পরিমাণ মতো দেবো। ভালো করে ভেজে নেব। আলুটা হালকা লাল লাল হয়ে এসেছে, আরো কিছুক্ষণ ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইয়ে কিছুটা তেল আছে, আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোটা জিরে। লাল লাল হয়ে গেছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলার মধ্যে দিয়ে দেবো আমি মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা সাইডটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি আলু দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব।
পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি থালাটা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা, তাড়াতাড়ি তাহলে তরকারিটা ফুটে উঠবে। ঢাকনাটা তুলে দেখে নেব। কত সুন্দর ফুটে উঠেছে দেখুন বন্ধুরা, তরকারিটা কালারটাও খুব সুন্দর এসছে। আবার আমি এখানে 4 টুকরো এলাচ নিয়ে নিয়েছি। এলাচটা বেটে নেব। নামানোর সময় এলাচটা দেবো আমি। ঝোলটা আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি এখনো কিছুক্ষণ ফুটিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। আমি এলাচ বাটাটা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। এলাচটা দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা। পুরো ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি ভিডিও শেষ করছি।